ফেসবুক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পেজে চলে এসেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজের অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে লেখা রয়েছে নট ইয়েট অ্যাভেলেবল, অর্থাৎ এখনও আমি পাইনি। এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশনে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, অর্থাৎ এখনও আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য উপযুক্ত হইনি, অর্থাৎ আমার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয় নাই। আমার এই পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কী কী শর্ত মেনে পোস্ট করতে হবে চলুন একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট লিস্ট ক্রাইটেরিয়া 6টার মধ্যে 4টা পূরণ হয়েছে। এখানে দেখলেন যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, আর এখানে রয়েছে ওয়েট লিস্ট ক্রাইটেরিয়া 6টা শর্তসমূহের মধ্যে এই পেজটিতে 4টা পূরণ হয়েছে। কি কি শর্ত পূরণ হয়েছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অন্য একটা পেজের স্ক্রিনশট 6টা ক্রাইটেরিয়ার মধ্যে 5টা পূরণ করেছে। কোন 5টি পূরণ করেছে 6টা ক্রাইটেরিয়ার মধ্যে? প্রথমে রয়েছে বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড। আপনি যে ফেসবুকে প্রোফাইল এবং পেজ চালাবেন আপনার বয়স অবশ্যই 18 বছর হতে হবে। যদি জন্ম তারিখ 18-র নিচে থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এর পরের পয়েন্ট হচ্ছে রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, অর্থাৎ আপনি যে দেশ থেকে ফেসবুকে কাজ করছেন সেই দেশে ফেসবুকে কাজ করার অনুমতি থাকতে হবে। যদি না থাকে তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। এর পরের পয়েন্ট হচ্ছে হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর অ্যাটলিস্ট 30 ডেজ, অর্থাৎ আমরা প্রোফাইল বা পেজ খুলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো না। আপনার প্রোফাইল এবং পেজের বয়স অন্তত 30 দিন হতে হবে। 30 দিন পর আপনি যদি 6টি ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। এর পরের পয়েন্ট হচ্ছে পোস্ট অ্যাটলিস্ট 3 রিলস ইন দ্য লাস্ট 90 ডেজ। বলছে যে আপনাকে 90 দিনের মধ্যে আপনার প্রোফাইল এবং পেজে অবশ্যই 3টা রিলস আপলোড করা থাকতে হবে। খুবই সহজ, মাত্র 90 দিনের মধ্যে আমি যদি 3টা রিলস আপলোড করি তাহলেই ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। মনে হচ্ছে পানের মতো সহজ ক্রাইটেরিয়া ফেসবুক দিয়ে দিয়েছে। একটু ওয়েট করুন, আরও কথা আছে, চলে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই শর্ত নিয়েই। এরপর রয়েছে হ্যাভ অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার্স। 10,000 ফলোয়ার্স লাগবে এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। এখন 1,000, 2,000, 3,000, 5,000 হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যাবে না। ফেসবুক এই ক্রাইটেরিয়াটা কিন্তু নিজেই দিয়েছে, হ্যাভ অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার্স। 10,000 ফলোয়ার্স থাকলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ফেসবুক থেকে, নইলে পাবেন না। লাস্ট পয়েন্ট অর্থাৎ 6 নম্বর পয়েন্ট, নিচে দেখতে পাচ্ছেন গেট অ্যাটলিস্ট 1,50,000 ইউনিক ভিউজ ওভার দ্য লাস্ট 28 ডেজ। 28 দিনে আপনাকে অবশ্যই 1,50,000 ইউনিক ভিউজ আনতে হবে, অর্থাৎ আপনার ভিউজগুলো 1,50,000 অডিয়েন্স যেন দেখে। একজনই বারবার দেখলে কিন্তু হবে না, 150 জনকে আপনার সেই কন্টেন্টটাকে দেখতে হবে। ভিউজ হতে হবে 1,50,000। এখানে একটু প্যাচ লাগিয়ে দিয়েছে ইউনিক ভিউজ 1,50,000। একজন যদি দেখে তাহলে একটা ইউনিক ভিউজ হবে, 2 জন যদি দেখে তাহলে 2টা ইউনিক ভিউজ হবে, আর একজনই যদি বারবার 10 বার আপনার কন্টেন্টটি দেখে তাহলে কিন্তু একজনই বারবার 10 বার করে আপনার কন্টেন্টটা দেখছে, তাহলে ভিউজ কিন্তু একটাই হবে। সো এখানে সোজা কথা 1,50,000 অডিয়েন্সকে আপনার কন্টেন্টটাকে দেখতে হবে, তাহলে সেটা ইউনিক ভিউজ হবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে 6টার মধ্যে 5টা ক্রাইটেরিয়া পূরণ করেছে, তার একটা ক্রাইটেরিয়া পূরণ হয় নাই, 10,000 ফলোয়ার্স। 10,000 ফলোয়ার্স হলেই তার 6টা ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য 6টা ক্রাইটেরিয়া দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু উপরে দেখবেন এই যে 6টার মধ্যে 5টা পূরণ করেছে ক্রাইটেরিয়া মেট, এর নিচের লাইনটা একটু পড়ুন, মনোযোগ সহকারে দেখুন। মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, অর্থাৎ আপনার এই 6টা ক্রাইটেরিয়া পূরণ হলেই
ফেসবুক গ্যারান্টি দিচ্ছে না যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু একটু প্যাচ মেরে দিয়েছে, এখানে শর্তও দিয়েছে। আবার ফেসবুক বলেছে যে আপনি 6টা শর্ত পূরণ করলেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবো তা কিন্তু নয়। মিটিং ক্রাইটেরিয়া ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস, কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ ফেসবুকের যখন ইচ্ছা হবে আপনার 10,000 ফলোয়ার্স হয়ে যাওয়ার পর তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। তবে এই শর্তটা আমার কাছে ঘোলাটে মনে হচ্ছে, ক্লিয়ার না। ফেসবুক শর্ত দিয়েছে আবার গ্যারান্টিও দিচ্ছে না। এখানে আবার 10,000 ফলোয়ার্স লাগবে এবং ভিউজ লাগবে 28 দিনে, ইউনিক ভিউজ 1,50,000। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে 28 ডেসে মানে 28 দিনে ভিউজ এসেছে 57,515। আর ফেসবুক শর্ত দিয়েছে 28 দিনে ভিউজ আসতে হবে, ইউনিক ভিউজ 1,50,000। চলুন এবার একটি পেজে চলে যাই। পেজে চলে এসেছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর নিচে রয়েছে মনিটাইজের অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। এরপর রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। এখানে লেখা রয়েছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট, ইনভাইট অনলি। এখানে 2টা পয়েন্ট আছে। এখানে বলছে যে আপনার কন্টেন্ট যখন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এলিজিবল হবে তখনই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেওয়া হবে। ওখানে আপডেটে দেখলাম যে 3টা রিলস 90 দিনের মধ্যে পোস্ট করতে হবে, পাবলিক করতে হবে অথবা আপলোড করতে হবে। আর এখানে বলেছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট। আপনি যখন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার উপযুক্ত হবেন তখনই দিয়ে দিবে। আরও কথা হচ্ছে ইনভাইট অনলি, এখনও কিন্তু কোনো টার্গেট দেয় নাই, ফেসবুক নিজেই বলছে। শর্তও দিয়েছে, আবার এখানে প্রোগ্রামের মধ্যে রয়েছে ইনভাইট অনলি। যখন তখন আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। ফলোয়ার্সেরও টার্গেট নেই, ভিউজেরও টার্গেট নাই, তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? এখন কথা হলো আপনারা কিভাবে কাজ করবেন। প্রথমত আপনারা বিভিন্ন ফরম্যাটে কাজ করবেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, কোয়ালিটি ফুল ভিডিও বা কন্টেন্ট রিলস পোস্ট আপলোড করবেন। এবং আরেকটি কথা এখানে লিখেছে যে 10,000 ফলোয়ার্স, 10,000 ফলোয়ার্সের টার্গেট নিয়ে কাজ করুন। আরও ভেরি ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট, 1,50,000 ইউনিক ভিউজ যেন 28 দিনে পান। এই 2টি পয়েন্টের উপর ভিত্তি করে কাজ করতে থাকুন, দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে ফেসবুক আরও ক্লিয়ার আপডেট দিবে। প্রথমে আপডেট দিয়েছে, এখানে আমরাই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি যে শর্ত দিয়েছে আবার গ্যারান্টিও নাই। সো আপডেট হয়তো আরও আসবে, একটু ওয়েট করুন, অবশ্যই ক্লিয়ার আপডেট আমরা পাবো। এখানে যেভাবে কাজ করতে বলেছে সেভাবেই কাজ করতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।